বেস্ট উইশেস টু জিদ্দা। কালকে বুমেরাং অলরেডি ডে 1 পড়তে চলেছে, গ্র্যান্ড রিলিজ কালকে বুমেরাংয়ের। আর আমরা সত্যি কথা বলছি, জিদ্দার ছবি রিলিজ মানে একটা আলাদাই উৎসবের মুহূর্ত। কালকে অনেকেই জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, কিভাবে যাচ্ছ। কালকে আমার অযোগ্য দেখার ইচ্ছে আছে, দেখা যাক কি হয় না হয়। বাট বুমেরাং তো অবশ্যই দেখছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বুমেরাং দেখছিস নবীনাতে, তোমরা সবাই নবীনাতে এসো। নবীনাতে মানে আমি নিজেও দেখবো এবং তোমরাও চলে এসো। ওখানে একটা ফ্যান ক্রেজ হবে, একটা হিউজ অত চাঙ্ক অডিয়েন্স থাকবে, একসাথে বসে আমরা দেখবো, খুব আনন্দ করব, খুব এনজয় করব। এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে মানে কালকে আমি সুষমাতেও একবার ভিজিট করব, অলরেডি জিদ্দার পাগল ফ্যান ক্লাব গ্রুপ তারাও দেখবে। যাই হোক, আমার এই ভিডিওটা কিন্তু এগুলো নিয়ে নয়, আমার ভিডিওটা হচ্ছে ডে ওয়ান বক্স অফিস প্রেডিকশন নিয়ে। ইয়েস, মানে ডে 1 বক্স অফিস প্রেডিকশন নিয়ে এখন ভিডিও করব। ডে 1 বক্স অফিস হয়ে গেলে আমি ডে 1-এর ডাটা আমি তোমাদেরকে বলবো। তবে আমি তোমাদেরকে অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে আপডেট দিয়েছি, যেখানে আমি বলেছি বিভিন্ন হলের নাম। আমি তোমাদেরকে সেই হলগুলোর নাম এখন আবার একবার রিপিট করব, যে কোন কোন হলের নাম আমি তখন বলেছি, এবং এখনও তোমাদেরকে বলছি যে সেই হলে দারুণ রেসপন্স বুমেরাংয়ের ক্ষেত্রে। এবং দেখো, এটা তো মানতেই হবে যে এইটা কিন্তু জাস্ট ওপেন টু মানে অল বলা উচিত যে বুমেরাংয়ের ডে 1 রেসপন্স। আমি যদি প্রজাপতির ধরি, আমি যদি তোমার যেগুলো খুব সাকসেসফুল ছবি আর কি, প্রধানের ধরি বা ধরি, তোমার কী যেন বলে, দেবদারি ছবি, কিশমিশ বা যে কোনো বড়ো ছবি যেগুলো খুব সাকসেসফুল হয়েছে, টনিক, সেগুলোরও কিন্তু ডে 1-এ মারাত্মক কিছু ছিল না রেসপন্স। কেন ছিল না আমি ওপেনলি তোমাদেরকে বলছি, যে বাংলা ছবি এখানে কেউ অ্যাডভান্স বুকিংয়ে টিকিট কেটে দেখে না। যখন ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয় তারপরে লোকে দেখতে যায়, এটাই এখানকার নিয়ম। তো যেটা নিয়ম সেরকমই খেলা হয়েছে। তার মধ্যেখানেও বলবো যে জিদ্দা কিন্তু সাউথ সিটি, এই যে রেসপন্স তোমরা দেখতে পাচ্ছ, আইনক্স সাউথ সিটির 2টো শো, মানে 1টা 5 এবং 6টা 55। এছাড়াও পিভিআর ডায়মন্ড প্লাজা, যেখানে 2টো 45 এবং 7টা 45 ভালো রেসপন্স আছে। সঙ্গম মাল্টিপ্লেক্সে মোটামুটি ভালো রেসপন্স আছে 2টো 40-এর শোটা। সিনেপলিস অ্যাক্রোপলিস মলে 5টা 40-এর শোটায় মোটামুটি রেসপন্স আছে। ডায়মন্ড প্লাজাতে আমি বললাম 7টা 45-এর শোটা ভালো রেসপন্স আছে। তো এই হলগুলোতে কিন্তু কলকাতার ভিতরে বেশ ভালো রেসপন্স আছে। অপরদিকে যদি আমি আসি একটু গ্রামে গঞ্জে মফস্বলে, আমাদের এখানে এসবিএফ সিনসুরাতে মোটামুটি একটা রেসপন্স আছে। বাকি সমস্ত সব সুষমাতে কালকে যখন ওরা সেলিব্রেট করবে, নিশ্চয়ই সুষমাতে একটা ভালো রেসপন্স পাওয়া যাবে। এছাড়াও মোহন মল যেটা শোনা যাচ্ছে, আর মোহন টকিজ যেটা বহরমপুরে অবস্থিত, সেটাও ভালো রেসপন্স একটা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। এছাড়াও জিদ্দার নিউ সিনেমা শিলিগুড়িতে একটা হোল্ড আছে, আমরা সবাই জানি, কারণ ওখানে জিদ্দার পুরনো ছবি চলে, তার মানে ওখানেও একটা হোল্ড আমরা দেখতে পেতে পারি। তো গোটা বাংলা জুড়ে কালকে জিদ্দা রব উঠবে। এবার বক্তব্য হচ্ছে এটা কেমন, এটা ওপেনিং ডে অনুযায়ী একটা আমাদেরকে বুঝতে হবে, এটা কিন্তু কোনো বড় লার্জার দ্যান লাইফ চেঙ্গিজ নয়, এটা কোনো বড় রাবণ নয়। তাই এটার ওপেনিং ডে হিসেবে এটা দারুণ রেসপন্স। আমি এইটা তোমাদেরকে বলছি, এটা কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স, এটা কিন্তু কখনোই খারাপ রেসপন্স না। এই সব বলে লাভ নেই, ছবি রিলিজই হলো না, তার আগে ছবিকে ব্যর্থ জিত এই ওই সেই, যেহেতু আগের একটা ছবি একটুখানি ডাউনফল করেছে বলে সঙ্গে সঙ্গে লিখে দিলাম, এইগুলো খুব নোংরামি, এগুলো একদম করা উচিত না আমার মনে হয়। যাই হোক, আমরা এবার যদি ডে 1 বক্স অফিস প্রেডিকশানে আসি, তাহলে কত কি বক্স অফিস করতে পারে ডে 1। আমার যেটা মনে হয় 5 থেকে 7 লাখ, ম্যাক্স টু ম্যাক্স 10 লাখ, এইটা কিন্তু দাঁড় করাতে পারে। আবারও বলছি, এতদিন ধরে বক্স অফিস দেখার পরে এই ডেটা আমি জিদ্দার ছবি এলে, দেবদার ছবি এলে অলওয়েজ দেওয়ার চেষ্টা করি, কারণ ওনাদেরকে দিলসে ভালোবাসি। অনেকেই তো মনে করেন যে বোধহয় না, বাংলাদেশ নিয়ে কাজ করা মানে বোধহয় দেবদাকে অপমান করা, একদমই নয়, এমনটা নয়, এমনটা ভুল ধারণা তোমাদের, এটা ইনজেক্ট করা হচ্ছে তোমাদের ভিতরে, ভুল, এটা ভেবো না। তবে বন্ধুরা, এটা যদি হয়, আমি যদি সত্যি বলছি 5 থেকে 10 লাখের রেঞ্জে যদি ডে 1 কালেকশন যায় এ ধরনের ছবির ক্ষেত্রে, ছবিটার বাজেট কিন্তু প্রচুর তামঝামওয়ালা বিশাল কিছু নয়, এটা আগে থেকেই বললাম। এবং বন্ধুরা, এটা একটা ছোট বাজেটের ছোট একটা ছবি। এবার এটা যদি 5 থেকে 10 লাখ টাকার রেঞ্জে ডে 1 কালেকশন করে, আর ওয়ার্ড অফ মাউথ আস্তে আস্তে স্ট্রং হতে থাকে, 3 থেকে 4 কোটি টাকা কালেকশন করে নেওয়া এই ছবিটার কাছে কিছুই না। 5 কোটি টাকাও কালেকশন কিন্তু এই ছবিটা করে আনতে পারে নিজের বক্স অফিস নাম্বার থেকে। এবং সেটা যদি করে, ছবিটা আরামসে ব্লকবাস্টার ঘোষণা হবে। যদি এটা 4 কোটি টাকাও কালেকশন করে আনতে পারে, তাহলেও কিন্তু এই ছবিটাকে আরামসে সুপারহিট ঘোষণা করা হবে। আর যদি 3.5 কোটি টাকার মতন কালেকশন করে আনতে পারে, হিট ঘোষণা করে দেওয়া হবে, কারণ ছবির বাজেট ওই 3 থেকে 3.5 কোটি টাকা এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে, মানে একটা আজামশন করা যাচ্ছে। এবার দেখা যাক কী হয় না হয়। তবে ডে 1 বক্স অফিস প্রেডিকশন আমি আমার তরফ থেকে দিলাম, যে এখনও অবধি রেসপন্স দেখে এটা বোঝা যাচ্ছে। দেখো, এরপরে ক্যালকুলেশন বদলাবে, কারণ এরপরে আছে স্পট বুকিংয়ে খেলা ঘুরে যাবে, কারণ নবীনাতে জাস্ট আলাদা লেভেলের খেলা চলবে, এইটুকু তো আমি তোমাদেরকে বলতে পারি। নবীনা এই লিস্টে নেই, আমরা বললাম না। এছাড়াও আরও বিভিন্ন সিঙ্গল স্ক্রিনস আছে, যেগুলো স্টার বলো বা বলো, সেখানে খেলা একদম ঘুরে যাবে। বেলঘরিয়া আছে,
ঠিক আছে, এই সমস্ত জায়গায় খেলা ঘুরে যায় হট করে, কারণ স্পট বুকিং এই সমস্ত জায়গায় হেভি হয়ে যায় হঠাৎ করে, এটা হয় কিন্তু। দেখা যাক, উদয়ন আছে, উদয়নেও খুব ভালো রেসপন্স পাওয়া যায় সরফুলির হলটা, দেখা যাক কী হয় না হয়। এবার এইটা হচ্ছে আমার ডেটা ছিল, আমার হিসেব ছিল, আমার মনে হয় যে মিনিমাম 5 লাখ আর ম্যাক্সিমাম 10 লাখ অবধি ডে 1 কালেকশন যেতে পারে, যেটা উইচ ইজ ভেরি গুড টু বুমেরাঙের মতন ছবির জন্য একদম পারফেক্ট যেটাকে বলা যেতে পারে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আর একটা কথা বলে রাখি, এই বুমেরাঙের কালেকশন নিয়ে কেউ চেঙ্গিজের কালেকশনের সাথে ভার্সেস করবে না, কারণ জওয়ানের কালেকশন আর ডাঙ্কির কালেকশন যেরকম সেম হবে না, সেমভাবে বুমেরাঙের কালেকশন আর চেঙ্গিজের কালেকশন সেম হবে না। বাই।